গুড মর্নিং সবাইকে। দেখো ঠান্ডাটা পড়তে শুরু করেছে, বেশ ভালোই ঠান্ডা পড়ছে আজকাল। যদিও আজ সকাল সকাল কুয়াশাটা খুব একটা ছিল না, তবু ঠান্ডার মধ্যে কি করব, কিছু করার তো নেই, আমাকে কলেজ যেতেই হবে, কাজটা তো আর বন্ধ করতে পারি না। তাই সকাল সকাল ঠান্ডার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে মোটামুটি হেঁটে 6-7 মিনিট মতো লাগে। সে 6-7 মিনিট লাগলেও ঠিক আছে, আমার একটু মর্নিং ওয়াকও হয়ে যায় সাথে সাথে। ওই যে মেন রোডে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি অটো বাস সবই বেরিয়ে গেল, অপেক্ষা করছে আমার বাসের জন্য। ওই দূরে দেখো একটা বাস এগিয়ে আসছে, ওটা 81, এটা ব্যারাকপুর থেকে বারাসাত ডাইরেক্ট যায়। তো আমার ওই জন্য খুব একটা অসুবিধা হয় না, ডিরেক্ট এখান থেকে উঠি বাসগুলো সবাইটাকে নিজের মতো বসে যায়, আর ওখানে গিয়ে লাস্ট পুরো বাসটা আমি ঘুমোতে পারি। দেখো বাসটা পুরো ছিল পিছনের দিকে, আমি আবার নিজের দিক থেকে বসে গেলাম। এখনো সূর্য ঠিকঠাক ওঠেনি, প্রায় 7:30 বাজে। অবস্থা দেখো, স্টেশনের কাছে এসে বাসটা অনেকক্ষণ ও আচ্ছা, তারই মাঝখানে আমি চাপাডালি নেমে গেছি, টোটো করে নিয়েছি, কারণ আমার কলেজটা যেতে আবার বারাসাতে চাপাডালি মানে বাস স্ট্যান্ড যেখানে, সেখান থেকে আবার আরও 5-7 কিলোমিটার আগে লাগছে। ওইটুকু রাস্তায় পুরোটা টোটোতেই যেতে হয়। চাই 10 টাকা ভাড়া দিয়ে নিয়ে গেলাম। আমি বুঝতেই পারছো কাজের জায়গা কোথায়। সমস্ত ফ্যাকাল্টি স্টুডেন্ট সবাই একসাথে তখন যেতে শুরু করেছে। এটা হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সেকেন্ড গেট। আমরা যারা ফ্যাকাল্টি বা স্টুডেন্ট যারাই রয়েছে, প্রত্যেকে নিজস্ব আই কার্ড থাকলে তারা এই গেটটাকেই ইউজ করতে পারে। আর বাকি যাদের নতুন আসতে হয় বা প্রথমবার আসছে, তারা ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি করতে পারে, কেননা তাদেরকে আই কার্ড নিয়েই ঢুকতে হয়। গেটে ওখানে আই কার্ড দিয়ে দেওয়া হয়। কলেজের ভিতরটা খুব সুন্দর করে সাজানো। আমাদের সেকেন্ড গেট দিয়ে ঢুকলে নার্সিং বিল্ডিংটা সামনেই পড়ে। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে না আলাদা আলাদা নাম রয়েছে। তো আমাদের নার্সিং বিল্ডিংয়ের নাম রয়েছে বিবেকানন্দ ভবন। যাই হোক, এই যে এনাকে দেখলেন, ইনি এখানেই সারাদিন বসে থাকেন, গেটের সামনে পাহারা দেয়, অ্যাকচুয়ালি ওটাই ওনার কাজ। এটা আমাদের রিসেপশন এরিয়াটা রয়েছে, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর সামনেই রয়েছে আমাদের পাঞ্চিং। এখানে আবার পাঞ্চিংয়ের জন্য প্রচণ্ড স্ট্রিক্ট। সো আমি মোটামুটি প্রায় 8:30টার মধ্যে ঢুকে যাই আমার কলেজে, খুব একটা লেট করি না কখনো। দেখেছো, আমি যখন ঢুকেছি তখন একজনও কেউ আসেনি, পুরো অন্ধকার। আমি গিয়ে লাইট অন করি, কিন্তু বেরোনোর সময় আমি আমার টাইম দিয়ে বেরিয়ে আসি, খুব একটা কাজের চাপ না থাকলে। দিস ইজ নট মাই ডেস্ক। আমার ডেস্কটা আরেকটু এগিয়ে গিয়ে, যদিও আমি নতুন জয়েন করেছি, তো আমার ডেস্কটা খুব একটা কাগজপত্র নেই, শুধুমাত্র আমার জলের বোতল, চায়ের কাপ, এগুলো ছাড়া তেমন কিছু নেই। তবে অ্যারেঞ্জ করবো, বেশ সুন্দর করে অ্যারেঞ্জ করবো, কেননা নিজের কাজের জায়গা, নিজের ডেস্ক সুন্দর করে, খুব সুন্দর। এটা আমাদের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন এরিয়া, যেখানে আমরা কফি, স্ন্যাক্স সব কিছুই অ্যারেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। কাজের মাঝে 12টা 12:30টার দিকে গিয়ে জাস্ট নিজের জন্য এক কাপ কফি, দেন এই যে দেখো 12:30টা বাজছে, আবার রিটার্ন টু ওয়ার্ক, তারপর 1টার দিকে লাঞ্চ করে আবার নিজের কাজে ফেরত যাওয়া। যাই হোক, 5:30টা বাজতেই তখন আমরা আবার বেরিয়ে যাই। আবার আমাকে ওই একই রাস্তা ফলো করতে হয়, চাপাডালি থেকে বাস ধরে আবার ব্যাক টু মাই হোম। সিটটা পেয়েছিলাম বাকি রাস্তা।